পুরো দার্জিলিং একদম মেঘে ঢেকে গেল। দার্জিলিং জমজমাট বস, আর কিছু বলার নেই আমার। গাড়ি উঠছে না, গাড়ি ক্লাচে কিছু প্রবলেম হয়েছে। উমরিংলা করে খারদুংলা গিয়ে এই আনন্দ হয়নি যতটা এই 3rd মাইল পৌঁছে হলো। এদিকে এখন ক্লাচ অ্যাসেম্বলি কভার খোলা হচ্ছে। ওই দেখো একটা স্টিম ইঞ্জিন যাচ্ছে, কি ব্যাপক লাগছে, ধোয়া চাপতে চাপতে স্টিম ইঞ্জিনটা যাচ্ছে আর আমরা রোড দিয়ে যাচ্ছি। এইটাই তো দার্জিলিংয়ের মজা। মেন যে জিনিসটা দেখাচ্ছি সেটা দেখো, এখান থেকে পুরো দার্জিলিং সিটির ভিউ দেখা যায়, তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:55। আজকে 22শে নভেম্বর। আমরা দাওয়াই পানির পিনাকেল হোমস্টেতে হাতে গরম চা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই জায়গাটা এতটাই সুন্দর, কোথাও যাওয়ার দরকারই নেই, বিছানাতেই বসে আছি, জাস্ট উঠে একটু ব্রাশ করে আবার কম্বলের তলায় ঢুকে গেছি। তার কারণ এদিকটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের সবার পরিচিত দার্জিলিং সিটি। এইগুলো হচ্ছে দার্জিলিং সিটির যত বাড়ি ঘর হোটেল অফিস সব, সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে দিকটা, এই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, পুরো 360 ডিগ্রি দেখতে পাওয়ার কথা। কিন্তু জানো কাঞ্চনদা তো কতটাই মুডি, আজকে বোধহয় মুড হয়নি, সেই জন্য লুকিয়ে আছে, কিছুই দেখতে পাচ্ছি না। আজকে বেশি কিছু প্ল্যান নেই, এই এখন চা খাচ্ছি, দার্জিলিংয়ের ভিউ এনজয় করছি, এরপর স্নান টান করবো, গিজার আছে, স্নানটা করেই নেব। ও বাবা গো, জলে হাত দিলেই কারেন্ট পাচ্ছে। আমি তো গিজার চালিয়ে দেবো, গরম জল দিয়ে স্নান করব, তারপর ব্রেকফাস্ট করব। কালকেই জিজ্ঞেস করে নিয়েছে রুটি খাবো না লুচি খাবো, তো বলে দিয়েছি পুরি হচ্ছে ওদিকে। এখন চাটা শেষ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা ওই দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যেটা দেখলে। জায়গাটা দেখে তোমরা চিনতেই পারছো, এটা আমাদের হোমস্টের ডাইনিং এরিয়া। আর এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টটা সার্ভ করি। এখানে রয়েছে একদম গরম গরম পুরি, তুমি আমাকে দেবে না? হ্যাঁ দেবো, একজন একজন করে আগে। এখানে রয়েছে পুরির সাথে ঘুগনি। কালকে দেখছিলাম মটর ভিজিয়ে রেখেছিলাম, আমরা সবই দেখে নিয়েছি। মানে আমাদের ব্রেকফাস্টের মেনুটা জানা মেনু। আর এখানে রয়েছে স্যালাড, এটা কিন্তু খুব স্যালাড খায় সব কিছুর সাথে, আমি দেখেছি। আর এখানে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে একদম স্যালাডটা মাখানো হয়, ভালো। হোমস্টে রান্নাবান্না কিন্তু খুব ভালো। আর হোমস্টের লোকেশনটা আমার দারুণ লাগলো। এটা অ্যাকচুয়ালি দাওয়াই পানির একদম লাস্টের দিকে বলা যায়, একটু নিচের দিকে। মানে তোমরা যখন মেন রোড থেকে আসবে, মেনলি সব হোমস্টেগুলো যেখানে শেষ হয়, তারপরে এই হোমস্টেটা। কিন্তু লোকেশনটা দুর্ধর্ষ, কারণ সামনে আর কোনো পাহাড় নেই, আর কোনো হোমস্টে নেই, একদম সোজা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা আর তার পাশে দার্জিলিং। যদিও বা কাঞ্চনজঙ্ঘা আজকে এক টুকরো ছাড়া বেশি কিছু দেখা দেয়নি, তবে ড্রোন শটটা নিয়ে ভালো লাগলো। পুরো দাওয়াই পানিটাকে পাখির চোখে দেখে নিলাম। আমরা যতক্ষণ ব্রেকফাস্ট করছি ততক্ষণ তোমরা দাওয়াই পানির এরিয়াল ভিউটা দেখে নাও।
এখন বাজে প্রায় 10টা, আমরা বেরোবো করে আর বেরোতেই পাচ্ছি না। এই জায়গাটার মানে এত সুন্দর জায়গা, প্রকৃতির সাথে এত সুন্দরভাবে একাত্ম হয়ে রয়েছে জায়গাটা যে কি বলবো, চারিদিকে গাঁদা ফুলে একদম ভর্তি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, আর ওই রুমটা আমাদের। এইদিকে গাঁদা ফুলের গাছ, এদিকে স্কোয়াশের গাছ, এই দেখো এখানে স্কোয়াশ হয়ে রয়েছে, তারও দেখাই, এই দেখো কাটা আছে কিন্তু স্কোয়াশে, এই দেখো স্কোয়াশ, এখানে একটা ছোট, এখানে আর একটু ছোট, এদিকে আবার অনেকটা বড় একটা স্কোয়াশ রয়েছে এইখানটায়, এই জায়গাটায়। মানে পুরো পুরো একদম সবজির খেতে আমরা হারিয়ে গেছি। এখানে চা আর কিছু চা এগুলো বোধহয় হ্যাঁ। নিজেরা ঘরে খাওয়ার জন্য লাগিয়েছে। কারণ গাছের মাথাটা ভাঙা দেখতে পাচ্ছি। আবার এদিকে যত দূর যাবে তুমি শুধু গাঁদা ফুলই দেখতে পারবে, এত সুন্দর লাগছে জায়গাটা। এসো একটু কুমড়ো দেখি। চাষ হচ্ছে, কলা গাছ আছে, সবই আছে, দারুণ দারুণ। মানে পুরো অর্গানিক, যা খায় এরা সব অর্গানিক খায়, মানে আমাদের মতো বিষ মেশানো জিনিসপত্র এরা খায় না। এইদিকে আবার কুমড়োর চাষ হয়েছে, দারুণ জায়গাটা। একটু আগে ঠিক এই জায়গাটাতে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘাটা, এখন আবার ঢেকে গেছে। পুরো তো দেখা কখনোই দিচ্ছিল না, একবার পেট একটু দেখা মুড়িটা যাচ্ছিল, দেখা যাচ্ছিল, একবার পা কুম্ভকর্ণের। দেখা যাচ্ছিল, এই করছিল আমাদের সাথে। थैंक यू, बहुत अच्छा लगा इधर रुक के, थैंक यू सर, थैंक यू। अच्छा लगा, बहुत अच्छा एक्सपीरियंस था। मतलब फिर भी आऊंगी मैं, इस कंचनजंगा दिखाई नहीं दिया, हमारा तो नसीब ही खराब है। हॉस्पिटैलिटी इतना अच्छा बहुत लगा, अच्छा लगा, फिर आएंगे। Thank you. Have a nice journey. थैंक यू सो मच। এখন বাজে পুরো 11:20। আমাদের দাওয়াই পানির হোমস্টের চারপাশটা একটু হেঁটে ঘুরে এক্সপ্লোর করে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। এবার বেরোলাম হচ্ছে আমাদের দার্জিলিং সিটির জন্য। দার্জিলিং শহর যেটা সবার পরিচিত, দার্জিলিং বললেই যেটা প্রথম মাথায় ঘোরে দার্জিলিংয়ের ম্যাল রোড, বাতাসিয়া লুপ, সেই দার্জিলিংয়ে যাব আমরা এখন। তো এখন এখানে দাওয়াই পানি থেকে বেরোনোর জন্য মেন যে রোডটা সেটা তো বন্ধ আছে। তোমরা তো আগের ব্লগে দেখেছো, আমরা এসেছিলাম একটা অফরোড ট্রেকিং ট্রেল ধরে, মানে অফরোড বলা যায় না, বেসিক্যালি ওটা ট্রেকিং রোড, ওটা ওয়াইল্ড লাইফ একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে। কিন্তু এখন যেহেতু অ্যাকচুয়ালি বন্ধ আছে মেন রোডটা, সেই জন্য ওটা দিয়ে এখন অ্যালাউ করছে যেতে। তো আমরা সেটা দিয়েই ব্যাক করব এখন, কারণ ওই যে রোডটা মেন রোডটা সেটা বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত খোলা থাকে, যেটুকু টাইম কাজ হয় না। তো দাওয়াই পানিতে কিন্তু ভয়ঙ্কর রকমের আপহিল আছে। যে রোডটা দিয়ে যাব সেই রোডটা তোমাদেরকে দেখাচ্ছি। আগের ব্লগটা যারা দেখেছো তারা তো দেখেছোই, আর যারা দেখোনি তাদেরকে এই ব্লগে দেখাবো কি অ্যাডভেঞ্চারাস রোড। আসার দিন তো ডাউনহিল ছিল, আজকে জানি না গাড়ি কতটা উঠতে পারবে, কারণ প্রচণ্ড রকমের ডাউনহিল ছিল। তাহলে একদম সিমিলারলি অপোজিটে ততটাই আপহিল থাকবে। তো চলো দেখা যাক কেমন হয় আজকের অ্যাডভেঞ্চার ট্রিপ। এই দাওয়াই পানির গ্রাম, এখানে ম্যাক্সিমাম বাড়ি হোমস্টে হিসাবে রেন্ট দেওয়া হয়, প্রচুর হোমস্টে আছে, হোমস্টের কোনো অভাব নেই। তো এই জায়গাটা হচ্ছে মেন গ্রামটা বলা যায়। আমরা একটু নিচের দিকে ছিলাম, প্রায় শেষের দিকে, কিন্তু দারুণ ছিল, ভিউটা দারুণ ছিল। আর ওনাদের হসপিটালিটিও খুব ভালো লেগেছে আমাদের। বেসিক হোমস্টে, কিন্তু সেটা ওনাদের হসপিটালিটি দিয়ে অনবদ্য করে তুলেছেন। আজকে সকাল থেকে রোদ সেরকমভাবে দেখা যাচ্ছে না, আলো ছায়ার মধ্যে দিয়ে চলছিল। এখন তো পুরোপুরি মেঘের আড়ালে সূর্যিমামা লুকিয়ে পড়েছে, তাই ঠান্ডাও বেশ ভালো রকম লাগছে। এই যে এইখান থেকে আমাদের রাইট সাইডে চলে যেতে হবে, এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে 4 ফটক দিয়ে আমাদের যেতে হবে। আর এই যে বীরেন রায় হোমস্টে, এই বীরেন রায় হোমস্টে এই দাওয়াই পানির কিন্তু সবথেকে পুরনো হোমস্টে। তো এই রাস্তাটা কিন্তু টাফ হতে চলেছে, আর আগে থেকেই জানি ঐন্দিলাকে অনেক জায়গায় হয়তো হেঁটেই উঠতে হবে, কারণ রাস্তা বড্ড টাফ। দেখতে পাচ্ছ এখন থেকেই কিন্তু বেশ স্ট্রাগল করছে। এই একটা মোমেন্টামও ছিল না, মোমেন্টাম নিয়ে গিয়ে যেতে হবে। আর দু একবার যদি পড়ে যাই তাহলে বেশি মাইন্ড করলে চলবে না, জাস্ট উঠে আবার এগিয়ে যেতে হবে। দেখো কেমন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর চোখ কান খোলা রাখলে আমাদের হোমস্টে দাদা বললো যে হরিণ টরিনও স্পট করা যেতে পারে। এখানে নাকি অনেক স্পটেড ডিয়ার দেখা যায়। নামিয়ে দিতে হলো ইন্দিলাকে, গাড়ি উঠছে না। যতটা তোমরা দেখে বুঝতে পারছো তার থেকে অনেক বেশি আপহিল। সিঙ্গেলে হয়তো উঠে যাবো আরামসে, এই যে সিঙ্গেলের দরদর করে উঠে যাচ্ছে, কিন্তু পিলিয়ন নিয়ে মুশকিল হচ্ছে। এখানটা ভালো আছে, আবার তুলে নেবো ইন্দিলাকে।
ওই জায়গাটা থেকে পুরো গাড়িটাকে ঠেলে তুললাম আমি আর ঐন্দিলা। আমি নেমে পড়েছিলাম, ভিডিও করার অপশান বা ক্ষমতা কোনোটাই ছিল না। পুরো এই গাড়িটাকে ঐন্দিলা পিছন থেকে ঠুলছে, আমি হ্যান্ডেল ঠেলছি, আর গাড়ি ফুল রেভ, ইম্পসিবল। পুরো হাত লাল হয়ে গেছে, হাত কাঁপছে পুরো। নামার সময় কিচ্ছু বুঝিনি বস, গাড়িটা ইঞ্জিনটা হিট হয়ে গেছে, একটু ঠান্ডা করেই আবার স্টার্ট করবো। ইঞ্জিন না, আমরাও শেষ। হাল খারাপ আছে, এখন উঠতে গেলে মরে যাবো, দম নিতে পারছি না। তুই দাঁড়াই, ঘরে উঠবো। দাওয়াই পানি আমাদের পুরো পথে বসিয়ে দিয়েছে, লিটারেলি পথে বসে আছি। এই দেখো গাড়ির ইঞ্জিন এত হিট হয়ে গেছে, মানে তুমি যদি দেখাই, এই দেখো ওখান থেকে এইটুকু আসতে, ওইটা না, ওটা তো তার আগে ঠেলে তুলেছি, হ্যাঁ। তার আগের পাকটা তো পুরো ঠেলে তুলেছি দুজন মিলে, আর এইটা হাফ ঠেলে হাফ ইঞ্জিন রেড লাইনিং হয়ে গেছিলো, বিভৎস লোহা গলার মতো গরম হয়ে গেছে। এই জায়গা দুটো দেখলে বুঝতে পারবে আমার। ও ঠেলেছে আর আমি পুরো লাল হয়ে গেছে এই হাতে। ওফ, আর ইঞ্জিনও ভেতরটা লালই হয়ে গেছে, এত বেশি রেড লাইনিং হয়ে গেছে, কিছু করার ছিল না, এত স্টিপ। জানি না আর টানবে নাকি, এখন তো ইঞ্জিনে কোনো পাওয়ার পাচ্ছে না, তাই জন্য একটু মানে রেস্ট দিচ্ছি ওকে, আমাদেরও রেস্টের দরকার। ওই আপিলটাও বেশি, মানে প্রচুর আপিল ওই দেখো জায়গাটা। এইটা আমাদের চাপতে হবে এখন। উফ, আগে চিতা একটু শান্ত হোক। এই দানবীয় বাইকটাকে আমি আর ঐন্দিলা এইরকম লেভেলের চড়াই পুরো ঠেলে ঠেলে তুলছি। এবার আমরা 2.8 কিলোমিটার এসেছি আমাদের হোমস্টে থেকে। এখন এখানে ছবি তুলে হোমস্টের যে দাদা, ওকে ঐন্দিলা পাঠাচ্ছে জানার জন্য যে আমরা কতটা আর বাকি আছে। মানে আগের দিন যখন এসেছি তখন তো ডাউনহিল ছিল, তো অত মাইন্ড করিনি, কিলোমিটারও দেখিনি। তো আজকে যখন এই ঠেলে তুলতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে এইরকম হিমালয়ানকে এইরকম রাস্তা দিয়ে ঠেলে তোলা। কিছুই না, ধরে নাও 300 কিলো তোমাকে আপিলে ঠেলে তুলতে হচ্ছে। একদম আপিল মানে যাতা, আপিল না। কে বলে ভাই লাদাখ কঠিন? এই রাস্তায় এসো, আমরা রেকমেন্ড করছি, এসো। মানে যারা অ্যাডভেঞ্চার করতে চাও এই রাস্তায় এসো, আর আমাকে বলো আপিল চড়তে কেমন লাগছে। মজা ওখানেই আসবে। ওফ, যাতা হাতটা না আর কিছু নেই, লিটারেলি এপিক অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চার নেই, অ্যাডভেঞ্চার আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছে। চিন্তা করতে পারছো 3 কিলোমিটার জাস্ট এইরকম প্রায় 40 ডিগ্রি আপিল, পুরো এই গাড়িটাকে ঠেলে তুলতে হচ্ছে। এই যে এখান দিয়েও, হ্যাটস অফ টু ঐন্দিলা, ওর সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না। গাড়িটা আজকে আমাদের খুব ধোকা দিয়ে দিচ্ছে, জানি না কেন। কিছু ওর তো সমস্যা অবশ্যই হচ্ছে, নাহলে পাওয়ার আসছে না। আর এমন কিছু অল্টিটিউডও না, দেখো 7021 অল্টিটিউড দেখাচ্ছে। অনেক হাই অল্টিটিউড হলে হ্যাঁ প্রবলেমটা হয়। আমার মনে হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলি কিছু একটা সমস্যা হয়েছে। ক্লাচ পোড়ার প্রবলেম কিন্তু না, ক্লাচ পুড়লে গন্ধ আছে, একদম পোড়া গন্ধ আছে। ক্লাচ পোড়ার কিছু ব্যাপার না। প্রথমে বেশি একটু রেড লাইনিং হয়েছিল, ভাবলাম সেই জন্য সমস্যা হচ্ছে। গাড়ি ঠান্ডা করলে সেটাও ঠিক হয়ে যাওয়ার কথা। এখন অনেক রেস্ট দিয়েছি, ঠান্ডা করেছি, কিন্তু গাড়িতে পাওয়ার আসছে না। এখান দিয়ে হু হু করে মেঘ ঢুকছে, ইঞ্জিন থেকে চাকাই যাচ্ছেই না পাওয়ারটা, পুরো এইরকম। সবচেয়ে বড় কথা গাড়িতে কিলোমিটারই উঠছে না, গাড়ির চাকা করছে না, তাই ঢেলে কি আর কিলোমিটার ওরে। দেখ এইটা হচ্ছে 4 ফটক, এর পরের মোড়টাই হচ্ছে 4 ফটক। যারা এই রাস্তা, যদি কেউ এই রাস্তা দিয়ে আসো এটুকু জেনে রাখো, এই 4 ফটকের পর থেকে শুরু হবে খেলা। এত অব্দি এবার তো প্লেন রাস্তা, তাতেও উঠছে না, কিন্তু গাড়ি উঠছে না। ব্যাড লাক আমাদের। দার্জিলিং গিয়ে কোনো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার বা মেকানিক দেখাতে হবে, কারণ এইভাবে তো বাড়ি যেতে পারবো 3 মাইলেই আগে দেখানো উচিত আমাদের। আমি চাইছি মেন রোড পর্যন্ত পৌঁছে যাই, তারপর দেখে নেব। এখন অনেকটা প্লেন জায়গা এসেছে, সেই জন্য আমি স্যাডলিং করে আর ঐন্দিলাকে পিছনে বসিয়ে নিয়েছি। গাড়িটা কিছু একটা প্রবলেম হয়েছে। আমি যে গ্যারেজে গাড়ি সার্ভিসিং করায় ফোন করলাম, বললো দেখছি দার্জিলিংয়ে যদি কেউ থাকে। এই দেখো গাড়ি উঠছে না, গাড়ি ক্লাচে কিছু প্রবলেম হয়েছে। আবার ঐন্দিলা একটু ঠেলবে, তাও এলাম 200-300 মিটার।
গোপ্রো স্টপ রেকর্ডিং। উমরিংলা করে খারদুংলা গিয়ে এই আনন্দ হয়নি যতটা এই 3rd মাইল পৌঁছে হলো। আমরা রাইট সাইডে এখন যাব। गैरेज कुछ नहीं है ना? मेरा बाइक का क्लच खराब हो गया। क्या हुआ? क्या हो गया? क्लच खराब हो गया। 6 मील जाइए नीचे, 6 मील में जाइए, 6 मील जाइए, यहाँ से 5 किलोमीटर बाद 5 किलोमीटर है वहाँ पर जाइए। अच्छा गैरेज है वहाँ पे? बाइक पर जाइए, होगा रास्ते के ऊपर है? रास्ते में जाइए, आप यहाँ से जाइए, एक गाँव में से इतना ही छोटा बाजार मिलेगा, वहाँ पूछिए। अच्छा क्या नाम बोला आपने फिर से? 6 मील 6 माइल। 6 मील अच्छा अच्छा, इधर पे कुछ नहीं है क्योंकि मुझे दार्जिलिंग जाना है। कहाँ जाना है? दार्जिलिंग जाना है। जाइए, बतासे में मिलेगा, जाइए बतासे में लुप से और थोड़ा आगे। अच्छा रास्ता कितना चढ़ाई है? चढ़ाई नहीं है, चढ़ाई नहीं है तब तो चला जाएगा, मतलब पावर नहीं आ रहा है। जाइए, चढ़ाई नहीं है, एक नंबर से चढ़ाई नहीं लगेगा। हाँ 1 नंबर में ही आ रहे हैं। ठीक है थैंक यू। গোপ্রো এবার ব্যাপারটা হচ্ছে এইরকমভাবে কোনো রকমে চলছি। এখানে তো টায়ার পাংচার সারানোর দোকান আছে কিন্তু আর কিছু নেই। আজকে ডেফিনেটলি কোথাও আর যাবো না, শুধুমাত্র দার্জিলিং সিটি পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা বেরিয়েছিলাম 11:20-তে, খুব বেশি হলে আমরা 12টার মধ্যে পৌঁছে যেতাম কি 12:30। এখন অলরেডি বাজে হচ্ছে 2:06। বুঝতে পারছো কি অবস্থা? এটা সত্যি কথা, ঐন্দ্রিলার এফোর্ট ছাড়া এই রাস্তা দিয়ে ফিরে আসতে পারতাম না। আমাদের হয়তো দাওয়াই পানিতেই আবার ডাউন হিলে ফিরে যেতে হতো। কতক্ষণ পর সেকেন্ড গিয়ার দিয়েছি, একটু চলছে। ওখানে জিজ্ঞেস করলাম, বললো পিছনে 6 মাইলে মানে 5-6 কিলোমিটার পরে একটা মেকানিক থাকতে পারে, আর এদিকে বাতাসিয়া লুপের ওখানটা আছে। তো আমি ঠিক করলাম চলো এদিকটাই যাই, যেহেতু দার্জিলিংয়ের দিকে অ্যাভেলেবিলিটিটা বেশি, ওদিকটা আবার দূরে চলে যাব। আর আজকে আমাদের দার্জিলিংয়ে একটা খুব সুন্দর হোটেল বুক করা আছে, তো সেই হোটেলটা তো মানে মিস করতেই পারবো না কোনোভাবেই। তাই দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি মনের জোর নিয়ে, যা হবে দেখা যাবে। দার্জিলিং জমজমাট বস, আর কিছু বলার নেই আমার। এত জায়গা ঘুরেছি, এইরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি। মানে দার্জিলিংয়ের এই রাস্তাটা এনজয় করবো বলে কবে থেকে হাত নিসপিস করছিল নিজের বাইকে, কিন্তু এটা যে এইরকম এনজয়মেন্ট হয়ে দাঁড়াবে সেটা ভাবতে পারিনি। হ্যাঁ এই যে এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নিলাম। এটা কোন জায়গা জোড় বাংলো। এটা হচ্ছে জোড় বাংলো। আর এখান থেকে আমাদের পাশে মানে রাস্তার পাশে কিন্তু টয় ট্রেনের লাইনও চলবে, যেটা হচ্ছে দার্জিলিংয়ের আইডেন্টিটি, তাই তো। বাতাসিয়া লুপ সোজা, মনেস্ট্রি সোজা। চলো এটা দিয়ে যাই, কোনো রকমে যাচ্ছি, খুব এনজয় করছি সেটা বলবো না। তো যেহেতু ক্লাচের সমস্যা হয়েছে, গাড়িটা পুল করছে না, তো অনেক মেকানিককে ফোন করলাম। ওখানে রয়্যাল এনফিল্ডের যারা দার্জিলিংয়ের সেই ওয়ার্কশপটা আবার বলছে অডিট চলছে বলে গতকাল কাজ হয়নি, আজকেও কাজ হবে না। একটা মানে প্যাথেটিক বাজে সিচুয়েশান। তবু আশা করছি কোনো না কোনো মেকানিক তো দার্জিলিংয়ের মধ্যে পেয়েই যাব। আপাতত উঠি, লাগেজগুলো রেখে তারপরে দেখব। গাড়ি থামলেই প্রবলেম, এটাই সমস্যা। এই গাড়ি থামলে আর পুল করছে না, কারণ 20-র বেশিও স্পিড উঠছে না কখনো। এই যে গাড়িটা ব্রেক মারতে হলেই চাপ। বেশ কষ্ট করে যেতে হচ্ছে, এইবার চাপ হয়ে যাবে। এই দেখো ফুল এক্সেলারেটর মেরেও গাড়ি টানছে না। আবার এদিকে 2:16 বেজে গেছে, খেতেও হবে। দেখি এখানে জিজ্ঞেস করে দেখি, এখানে একটা গ্যারেজ টাইপের আছে, তো বোধহয় ভাড়া দেওয়া হয়, সার্ভিস তো কোথাও দেখছি না। এখান থেকে দার্জিলিং ডান দিকে, আর এই হচ্ছে ঘুম স্টেশন, অল্টিটিউড 7406 ফিট। এখানে কোনো টয় ট্রেন নেই। আমার চোখ শুধু খুঁজছে এখানে কোথায় মেকানিকের শপ, মানে কোথায় বাইকের গ্যারেজ আছে।
এই হচ্ছে ঘুম। এখন আমরা দাঁড়িয়ে আছি ঘুমে। এখানে রিপন রয় একটা সার্ভিস সেন্টার পেয়েছি আমরা, এখানে আপাতত দাঁড়িয়ে আছি। আর এদিকে আপাতত আমরা ঘুমে দাঁড়িয়ে আছি। ঘুমে এখানে রিপন রয় একটা সার্ভিস সেন্টার পেয়েছি, এখানে দেখালাম। এই গ্যারেজটা পেলাম বলে বেঁচে গেলাম। পুরো ক্লাচ প্লেটে বলছে লাইট ফ্রেশ হয়ে গেছে, পরে নি তো বুঝতে পারছি কারণ ক্লাচ কোনো প্লেট পোড়া খুললে গন্ধ পুরো পাইনি গন্ধ আমরা। বেরোয়। তো আমি যে এখানে দেখাই সেখানেও ফোন করেছিলাম, সেখানেও জিজ্ঞেস করলো যে গন্ধ বেরোচ্ছে নাকি। বললাম না, কোনো গন্ধ নেই। আর আমি ক্লাচ জানি কিভাবে ব্যবহার করতে হয়, এতদিন গাড়ি চালাচ্ছি, এত বছর। তো বেসিক্যালি হচ্ছে কি লাইফ শেষ হয়ে গেছে, মানে এত চালিয়েছি, এটা একটা লাইফ আছে, মেকানিক্যাল জিনিস। তো ক্লাচ প্লেট অ্যাভেলেবেল আছে হিমালয়ানের, এটাই সব থেকে বড় কথা আমার জন্য। একটা চাপের বিষয়, পুরো মোবাইলটা আমার নষ্ট হয়ে যাবে। এটা আমার নতুন ইঞ্জিন অয়েল ঢালা ছিল, তো সেটা বোধহয় নষ্ট হবে। তো এটা একটা খারাপ লাগছে, তবে যাকগে, এখন ঠিক হয়ে গেলেই বড় কথা। কাজ চলছে এদিকে, এখন ক্লাচ অ্যাসেম্বলি কভার খোলা হচ্ছে, তারপর ক্লাচ প্লেট চেঞ্জ হবে। এক্সট্রা খরচা হয়ে গেল একটা, অনেকটা, একটু না অনেকটা। অনেকটা। তার আগে আমাদের টায়ারটা চেঞ্জ হলো। হ্যাঁ, আমাদের পিছনের যে টায়ারটা সেটাও চেঞ্জ করতে হয়েছে। মানে পিছনের টায়ারটা আমার 20,000 কিলোমিটার চলেছে, লাদাখ, অরুণাচল। আমরা এখন আমি তো ভাবছি যে ভাগ্যে চেঞ্জ করেছিলাম, হ্যাঁ, যা রাস্তা, যদি চেঞ্জ না করতাম তাহলে সেটাও পৌঁছতে পারতাম না। না। সেটাই, যারা আসবে একটু ভালো টায়ার কন্ডিশন নিয়ে এসো। আর এটা তো কিছু করার ছিল না, ক্লাচের লাইফ শেষ হয়ে গেছে, চলতে চলতে ক্লাচ প্লেটগুলো পাতলা হয়ে যায়, তো ওই যে যে থ্রেডগুলো থাকে সেগুলো চলে যায়। আমরা যে ঘুম অবধি ভালোভাবে আসতে পেরেছি, সেটাই, ভালোভাবে আসিনি। মানে কোনো রকম উইদাউট এনি হ্যাঁ। ইনজিউরি আসতে পেরেছি। হ্যাঁ, পরিটরিনি, কষ্ট হয়েছে খুব, গাড়ি হ্যাঁ, ঠেলে কষ্ট তোলা definitely বুঝতে পারছি। হয়েছে। একটা 5 কিলোমিটার 6 কিলোমিটারের রাস্তা যদি 3 ঘন্টায় আসতে হয়, তাহলে বুঝে নাও ট্রেকিং করে এর থেকে আগে চলে আসা যায়। সেটাই, দেখি এখানে কোথাও রেস্টুরেন্টও আছে অনেক, এগুলো এখানে একটু দেখে নিই, কাজটা করছে, তারপরে এখানেই লাঞ্চটা করে নেবো। এটা খুব পেয়েছে, 10টার সময় খেয়েছিলাম। সেটাই। এইটা ক্লাচ প্লেট তো, হ্যাঁ जल गया क्या? नहीं, ठीक है। অনেকগুলো প্লেটের অ্যাসেম্বলি। জানে না তো যাবে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশন, টয় ট্রেনের স্টেশন, আর ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউডে অবস্থিত ট্রেন স্টেশন। এখান থেকে 150 মিটার আগেই আমাদের গাড়িটার কাজ হচ্ছে। তো ক্লাচ প্লেট প্রায় লেগে গিয়েছে, ফাইনাল টাচটা দিচ্ছে, লাস্টে টাইট ফাইট করছে। আমরা চলো এখানে একটা কাছে যখন একটু ঘুরে যাই। আমার ছোটোবেলা থেকে এই স্টেশনটার প্রতি খুব একটা কীরকম একটা ফিলিংস আছে বলে বোঝাতে পারবো না, কারণ বইয়ে পড়েছিলাম যে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এটা, জেনারেল নলেজের বইতে। হ্যাঁ, জেনারেল নলেজের বইতে। তারপর ছোটোবেলায় যখন প্রথমবার দার্জিলিং এলাম, তখন আমি ক্লাস 5-6-এ পড়ি, তখন তো গাড়িতে করে এসে মানে এটা দেখে একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল। তারপরে আবার এসেছি 2019 সালে এসেছিলাম, তখনও দেখে ভালো লেগেছে, আর এবার তো নিজের বাইকে এলাম, তো আরও ভালো লাগছে। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এখন আমরা আছি ঘুম স্টেশনের ঠিক কাছেই একটা বেকারিতে। আর বেকারিটার নাম হচ্ছে পাসান সুইটস অ্যান্ড বেকারি। আর সৈকত এখানে সিঙ্গারা দেখে সিঙ্গারা খেতে গেছে। লাঞ্চটা করতে হবে, তাই না? লাঞ্চ সিঙ্গারা দিয়ে পাহাড়ে এসে, হ্যাঁ, বাহ, ওই যে ঘুম স্টেশন, কি ক্লাউডি হয়ে গেল বলো যায় হঠাৎ করে। দারুণ দারুণ লাগছে। তুমি কি খাবে? আমি পেস্ট্রি খাবো, বেকারিতে সেকে সিঙ্গারা খাই। কেমন খেতে?
ভালো একদম ক্রিস্পি। তোমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। হা করো, হা। এখন বাজে হচ্ছে 3:34 আর আমাদের বাইক কিন্তু আবার রেডি হয়ে গেছে। চিতা আবার রেডি টু রান। এই দাদা জাস্ট, দাদা তোমার নাম কি? রিপন তোমার? আচ্ছা, এই যে রিপনদার নামেই রিপনদার গ্যারেজ, রিপন রয় টেস্ট ড্রাইভ দিয়ে আসছে। আশা করি এবার আবার দৌড়াবে আমার চিতা। আর এই যে ক্লাচ প্লেট কিন্তু একদম পুড়ে গেছে। কী করে পুড়লো বুঝলাম না, কিন্তু পুড়ে গেছে। আমি কখনো ক্লাচ চিপে এখানে ঐন্দিলা আবার ইয়ে করছে, হাত সেঁকছে। প্রচণ্ড ঠান্ডা, দেখো না পুরো দার্জিলিং একদম মেঘে ঢেকে গেল। আমি কখনো ক্লাচ মেরে এক্সেলারেশন করিনি, কিন্তু স্টিল এটা লাইফও খারাপ হয়ে গেছিলো। ওই ভেতরের যে এই যে প্লেটগুলো আছে এগুলো একদম পুরো সমান হয়ে গেছে, লাইফও কিছু নেই, পুড়ে গেছে বাদ। এখন যেন ভালো করে চলে, আবার চিতা যেন আবার দৌড়াই যেমন ছিল, বাস তাহলেই হবে। হ্যাঁ, 3:48 বাজে, ঘুমের গ্যারেজ থেকে বেরোলাম। বাইক একদম ফাইন আছে, ক্লাচটা কতটা অ্যাডজাস্ট করতে হবে সেটা একটু চালালে বুঝতে পারবো। তো এখান দিয়ে যখন ফিরবো, বা আজকে আমরা যে জায়গাটায় যাবো ভেবেছিলাম, তো সেই জায়গাটা যখন যেতে পারলাম না, তো সেটার জন্য এদিকেই আসতে হবে, তো তখন একটু অ্যাডজাস্ট করিয়ে নেব। বাট গাড়িটা চলছে, আবার আমার চিতা দৌড়াচ্ছে, আমি এতেই খুশি। দার্জিলিং শহর একদম মেঘে ঢেকে গিয়েছে, ওয়েদারটা সাডেন খারাপ হয়ে গেল। এখান থেকে আমাদের হোটেলটা দার্জিলিংয়ের ম্যাল ওই 8 কিলোমিটার মতো। আমরা আজকে লাঞ্চটা ওই দুটো সিঙ্গাড়া, দুটো না অবশ্য ঐন্দিল একটা নিয়ে নিয়েছে, বললো যে সৈকত লাঞ্চ করছে সিঙ্গাড়া দিয়ে, আর নিজে কিন্তু পরে আমার থেকে একটা নিয়ে নিল। তারপরে খেলাম একটা করে পেস্ট্রিটা খুব ভালো ছিল। পাহাড়ের বেকারিগুলো কিন্তু খুব ভালো হয়। এখানটাতে প্রচুর রেস্টুরেন্ট আছে। এই জায়গাটা হচ্ছে বাতাসিয়া লুপ, এখান থেকেই টয় ট্রেনগুলো ঘোরে। এই জায়গাটাতে প্রচুর রেস্টুরেন্টের অপশান আছে। বাতাসিয়া লুপও আমরা ঘুরবো, আজকে আমরা ঢুকছি না, তার কারণ হচ্ছে কি অবস্থা দেখো, পুরো একদম মেঘে ঢেকে আছে, এর মধ্যে কী বা দেখবো। আর যে জায়গাটার কথা বলছিলাম, মানে দার্জিলিং এসে তোমরা খুব সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করে দেখতে পাও, সেটা হচ্ছে লেপচা জগৎ। আমরা যাব, কালকে যাব। আজকে চলো হোটেলটা দেখি কেমন, হোটেল থেকে কেমন ভিউ পাওয়া যায়, হোটেলের কত রেট সবই তোমাদেরকে জানাবো। হোটেলটা ম্যাল থেকে কত দূরে সেটাও দেখাবো, সবটাই আর থাকবে, পুরো ব্লগটা দেখো। ওফ, গাড়ি এবার দৌড়াচ্ছে পুরো ফাটাফাটি। এটা খুব মিস করছিলাম, মনটা না খুব খারাপ হয়ে যায়। আমরা বাইককে এত ভালোবাসি, তো এই বাইকের ওপর ভরসা করে যখন এত দূরে এত উঁচুতে দুর্গম এরিয়াতে চলে যাই, বাইকটার যদি কিছু হয়ে যায় না, খুব মনটা খারাপ হয়ে যায়। তো এখন আমার মনটা ভালো হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমাদের সবার প্রিয় দার্জিলিংয়েও চলে এসেছি, দ্য কুইন অফ হিলস দার্জিলিং। এই হচ্ছে ডালি মনেস্ট্রি, এটাও কিন্তু একটা সুন্দর ঘোরার জায়গা। এখানে স্কুল আছে, মানে মনেস্ট্রি স্কুল, আমরা ঘুরে দেখেছি। এটা কিন্তু তোমরা মাস্ট ভিজিট যদি এখানে আসো, তো অবশ্যই। ঘুম থেকে জাস্ট ওই 2-3 কিলোমিটার আগে, আর দার্জিলিং সিটি থেকে 4 কিলোমিটার আগে। আমার হর্নটা সামহাও বাজছে না, হয়তো কানেকশানের প্রবলেম হয়েছে, ওই খোলাখুলি হলো তখন বোধহয় কিছু একটা হয়েছে। যাই হোটেলে যাই, যদি আমি খোঁচাখুচি করে ঠিক করতে পারি ভালো, আর না হলে এই রাস্তা দিয়ে যখন লেপচা জগতের দিকে যাব বা বাতাসিয়া লোক ঘুরতে আসবো তখন দেখিয়ে নেব। তবে খুব ভালো ছিল, ওই দাদাটা বাঙালিই ছিল, শিলিগুড়িতে বাড়ি। সবচেয়ে ভালো কথা, এই ক্লাচ প্লেটে সব জায়গায় থাকবে তার তো মানে নেই, বাট এর কাছে হিমালয়ানের ক্লাচ প্লেট ছিল, লাকিলি বেঁচে গেলাম। ওহো, ওই দেখো একটা স্টিম ইঞ্জিন যাচ্ছে, কি ব্যাপক লাগছে, ধোয়া ছাড়তে ছাড়তে স্টিম ইঞ্জিনটা যাচ্ছে, আর আমরা রোড দিয়ে যাচ্ছি। এইটাই তো দার্জিলিংয়ের মজা, এমনি কি বলে কুইন্স অফ হিল। বাবা, পিছনে একটা ডিজেল ইঞ্জিনেরও আসছে, পরপর দুটো ট্রেন, 100 মিটারের গ্যাপ।
এখানে স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের দার্জিলিং টয় ট্রেনের স্টেশন। রোদ 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 দেখতে পেয়েছি, বাপ রে বাপ। ঘুমের ওখানটা যেভাবে ছেয়ে গেছিল, আমরা তো ভাবলাম আর আজকে বোধহয় রোদ দেখাই যাবে না। টায়ারেরও দোকান আছে। अरे ब्रेक क्यों मारता है? এটা ওয়ান ওয়ে তো, তুমি হোটেল দেখো, বাকিটা আমি দেখছি। অনেক স্ট্রাগল করে আমরা চলে এসেছি আমাদের দার্জিলিংয়ের স্টেতে, হোটেল নর্লিং রিট্রিটে। ভেতরে এসো, তারপর কথা হচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের স্টে, হোটেল নর্লিং রিট্রিট। এই হোটেলটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে এদের একটা নিজস্ব পার্কিং রয়েছে। আসার আগে শুধু বলে দিতে হয়েছে যে কোন গাড়ি, ওরা আগে থেকে পার্কিং রিজার্ভ করে রাখে, যেটা সব থেকে বড় প্রবলেম হয় দার্জিলিংয়ে। আর এই হোটেলটা থেকে ম্যালের ডিস্টেন্স মোটামুটি 700-800 মিটার। তোমাদের একবার রুমটা দেখাই, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দুটো সোফা কাম চেয়ার রয়েছে, এদিকে বড় একটা বেড, এদিকে টেবিল চেয়ার, একটা বড় টিভি, এখানে কিছু কমপ্লিমেন্টারি টি এগুলো দিয়েছে, কফি। আর মেন যে জিনিসটা দেখাচ্ছি সেটা দেখো, এখান থেকে পুরো দার্জিলিং সিটির ভিউ দেখা যায়, তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ঠিক এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। এটা তো গেল রুম, এবার চল দেখাই তোমাদেরকে ওয়াশরুমটা। এসো। এটা হচ্ছে আমাদের হোটেলের ওয়াশরুম। এদিকে একটা বাথটাব রয়েছে, এদিকে কোমোড, এদিকে মিরর। হ্যালো, দারুণ। এখানে টয়লেটারিজও দিয়ে দিয়েছে, ফ্রেশ টাওয়াল রয়েছে, এদিকে টয়লেট পেপার রয়েছে, ও আচ্ছা শাওয়ারও রয়েছে, গিজারও রয়েছে। কেমন লাগলো তোমার হোটেলটা? অসাধারণ লাগলো। এদিকে কিন্তু একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে। কেন বিশাল বড় কথাটা বললাম দেখে নাও তোমরা। দেখো আমাদের যা জিনিস ছিল সবের মধ্যে এটে গেছে। এদিকে স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, ওদিকে ট্রেল প্যাক, এদিকে রাইডিং গিয়ার্স, হেলমেট, সব এটে গেছে। আর আরও একটা যেটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের ভেতরেও মনে হয়, আচ্ছা ড্রেসিং টেবিলের ভেতরেও তোমার স্পেস রয়েছে। যারা অনেক সাজুগুজুর জিনিস নিয়ে আসবে তারা এটা কিন্তু খুব হেল্পফুল। এই পুরো হোটেলটার আমাদের 2 দিনের জন্য বুক করেছি, আজকে এবং আগামীকাল। পরশুদিন আমরা চেক আউট করবো। এই 2 দিনে আমাদের কস্ট পড়েছে 4500 টাকা। আমার তো মোর দ্যান ওর্থ লেগেছে, আমার তো রুম দেখে দারুণ লেগেছে। এবার দেখি হোটেলের রেস্টুরেন্টও তোমাদেরকে দেখাবো, একটু ফ্রেশ হয়ে নিই আমরা।